এক ছিল মিষ্টি বিড়াল ছানা, নাম তার টিনটিন। আজ তার স্কুলে যাওয়ার একটুও ইচ্ছে নেই। সে ঠিক করেছে আজ সে বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলবে। কিন্তু মা এসে তাকে বকুনি দিয়ে বলল, টিনটিন, সময় হয়েছে স্কুলে যাওয়ার, যাও এক্ষুনি বই খাতা নিয়ে পড়তে বসো। কিন্তু টিনটিন মুখ ভার করে বলল, না মা, আমি আজ স্কুলে যাব না। এটা শুনে মা খুব রেগে গেলেন। কড়া সুরে তিনি বললেন, না গেলে হবে না টিনটিন, শিখতে হলে স্কুলে যেতেই হবে, শিগগির ব্যাগ গুছিয়ে রেডি হও। মায়ের অমন বকুনি খেয়ে টিনটিনের মনটা খুব খারাপ হয়ে গেল। সে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে স্কুলের দিকে রওনা হলো, কিন্তু মনটা তার খুব খারাপ হয়ে আছে। কি এমন ক্ষতি হতো আজ স্কুলে না গেলে? যাওয়ার পথে সে মনে মনে ভাবল, আচ্ছা আজকে আমি স্কুলে যাব না, আমি নিজের মতন করে ঘুরব আর অনেক আনন্দ করব। সে স্কুলের পথে না গিয়ে চুপি চুপি অন্য রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে গেল এক বিশাল জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতেই টিনটিন দেখতে পেল লাল নীল সবুজ পাতায় ঢাকা গাছ, রঙিন ফুল আর প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, পাখিরা গান গাইছে। এসব দেখে টিনটিনের খুব আনন্দ হচ্ছিল। সে সামনে এগোতে এগোতে হঠাৎ একটি গাছ দেখে অবাক হয়ে থেমে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল চকলেটের গাছ। গাছের ডালে ডালে ঝুলছে চকলেট বার, ললিপপ, টফি, ক্যান্ডি ক্যান, যেন রংধনুর মতো রঙিন মিষ্টি। এই দেখে টিনটিন আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, কি সুন্দর এটা, আমি এমন চকলেট গাছ আগে কখনো দেখিনি। আজ আমি অনেক অনেক চকলেট খাবো। ইয়ে, কি মজা, কি মজা। মা যদি এ গাছের কথা জানতো, তিনিও খুব খুশি হতেন। টিনটিন সেই চকলেট গাছের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বড় বড় চকলেট বার, রঙিন টফি ঝুলে আছে ডালে ডালে। টিনটিনের দেখে মনে হচ্ছিল যেন সে এক জাদুর দেশে চলে এসেছে, যেখানে সে যত ইচ্ছে তত চকলেট ক্যান্ডি খেতে পারবে, তাকে কেউ বকবে না। সে এক টুকরো চকলেট মুখে দিয়ে বলল, উফ, এত মজা, যদি আমার স্কুলেও এমন গাছ থাকতো। সে কয়েকটি ক্যান্ডি চকলেট তার ব্যাগে ঢুকিয়ে নিল। তখনই এক রঙিন তোতা পাখি উড়ে এসে বলল, এই চকলেট গাছটা কিন্তু শুধু ভালো বাচ্চাদের জন্য, যারা রোজ স্কুলে যায়, শেখে, ভালো কাজ করে, মায়ের কথা শোনে, তাদের জন্যই এই গাছটা চকলেট দেয়। টিনটিন অবাক, সে তো আজ স্কুলে যায়নি, মায়ের কথাও শোনেনি। সে চুপচাপ মাথা নিচু করল। তোতা পাখি হাসল, বলল, চলো আজ তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কাল থেকে যদি স্কুলে যাও তাহলে প্রতিদিন এখানে এসে এক টুকরো চকলেট নিতে পারবে। টিনটিন খুশি হয়ে বলল, সত্যি? তাহলে আমি কাল থেকে রোজ স্কুলে যাব, অনেক কিছু শিখব আর মায়ের সব কথা মেনে চলব। কথা শেষ হতেই ঝপঝপ করে হাওয়া বইতে শুরু করলো। গাছের ডালগুলো যেন কাঁপতে লাগলো, বাতাসে চকলেটগুলো জোরে জোরে দুলতে লাগলো। গাছের ভেতর থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো, যারা মিথ্যে কথা বলে আর কথা রাখে না, তাদেরকে আমি ভয় দেখাই। ছোট্ট টিনটিন ভয়ে থরথর করে কাঁপতেছিল। সে তাকিয়ে দেখল একটা বিশাল দৈত্যাকার কালো চকলেট দানবের মতন দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখ দুটো লাল লাল জ্বলছে, দাঁতের মতো সাদা চকলেট বার ঝকঝক করছে। টিনটিন চিৎকার করে বলল, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি, আমি সত্যি বলছি, কাল থেকে সত্যি আমি স্কুলে যাব। দানব হেসে উঠল, ভয় পেও না ছোট্ট বেড়াল ছানা, আমি তোমাকে খেতে আসিনি, আমি হলাম এই গাছের রক্ষক। তোমাকে শুধু মনে করিয়ে দিলাম, কথা না রাখতে পারলে আমি আবার আসব। এই কথা বলেই দানব ঝিকমিক করা চকলেট ধোঁয়ায় মিলিয়ে গেল। গাছটা আবার শান্ত হয়ে গেল। চকলেট গাছের রহস্যময় ভয় কেটে গেলে টিনটিন এবার একটু হাঁপ ছেড়ে বাঁচল। তখন ঝোপের আড়াল থেকে একটা দুষ্টু বানর লাফিয়ে এসে বলল, এই এই, চকলেটকে একাই মজা করছো, আমাদেরও দাও। টিনটিন হেসে তার ব্যাগ থেকে এক টুকরো চকলেট এগিয়ে দিল। বানরটা খেয়ে খুশি হয়ে নাচতে লাগলো। এরপর লাফাতে লাফাতে হাজির হলো এক খরগোশ। সে বলল,
আমরা কিন্তু স্কুলে যাই না, তবু খেলতে পারি দারুণ। চলো আমরা লুকোচুরি খেলি। তখন টিনটিন বলল, না না, আজ নয় বন্ধুরা, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি মাকে না বলে এখানে এসেছি, এটা আমি ঠিক করিনি। আমি এখন থেকে প্রতিদিন স্কুলে যাব, আর স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে খেলতে আসব আর চকলেট খাবো। তখনই রঙিন তোতা পাখি উড়ে এসে গান ধরল, কে যাবে স্কুলে, কে শিখবে আর লিখবে, সেই পাবে চকলেট গাছের মিষ্টি চকলেট খেতে। সবাই হাততালি দিয়ে গাইতে লাগলো। তারপর টিনটিন বাড়ি ফিরে এলো। পরদিন সকালে টিনটিন মাকে বলল, মা, আমি আজ খুব তাড়াতাড়ি স্কুলে যাব, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি রেডি। মা অবাক হয়ে খুশি হলেন। এভাবেই টিনটিন রোজ স্কুলে যেত, মন দিয়ে পড়ালেখা করত, আর স্কুল শেষে প্রতিদিন জঙ্গলের বন্ধুদের সাথে খেলতে যেত আর চকলেট খেত। তবে এবার আর কখনো ভয়ঙ্কর দানব তাকে দেখতে আসেনি।